প্রধান সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চরমাঝদিয়া আমতলা এলাকায় পথ অবরোধ গ্রামবাসীর। মঙ্গলবার সিএমসেবি বা চরমাঝদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরমাঝদিয়া আমতলা এলাকায় পথ অবরোধে সামিল হন অসংখ্য গ্রামবাসী। দীর্ঘ সময় অবরোধ চলার পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারী গ্রামবাসীরা। সূত্রের খবর, পালপাড়া এলাকার বাসিন্দা হিমাংশু দেবনাথ ও তার পরিবার ওই এলাকায় রাস্তা করতে গেলেই গ্রামের বিভিন্ন জনের নামে নির্বিচারে মিথ্যা মামলা করার অভিযোগ ওঠে। তারই প্রতিবাদ জানাতে এদিন পথ অবরোধে সামিল হন অসংখ্য গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, ওই পরিবারটি কথায় কথায় গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা করে, হয় আদালতে না হয় থানায়। প্রধান জানান, তার নামেও মিথ্যা মামলা করা হয়েছে। তারই প্রতিবাদে এই অবরোধ করেন গ্রামবাসীরা। বিষয়টা হচ্ছে হিমাংশু দেবনাথ এবং শিলা দেবনাথ, তার মেয়ে মন্দিরা দেবনাথ। পার্শ্ববর্তী যারা আছেন, বসবাস করেন পার্শ্ববর্তী, তাদের সঙ্গে কোনো কারণ অকারণে শুধু মামলা মোকদ্দমা কেস খামারি করাটা এর একটা প্রধানত কাজ। তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সম্পত্তি পর্যন্ত চিটিং করে রেকর্ড করিয়েছেন সেই মহিলা। তাছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ, যে রাস্তা দীর্ঘ 50 বছর ধরে মানুষ চলাচল করে, সেই চলাচলের রাস্তা যখন আমরা পঞ্চায়েতের থেকে আমরা যখন ঢালাই করতে যাচ্ছি, যখন আমরা ওই স্পটে যাচ্ছি দেখতে, তখন সেই মহিলা শিলা দেবনাথ, মন্দিরা দেবনাথের মা, যেভাবে অক্ষাত্য ভাষায় আমাদের গালাগালি, প্রধান নাম ধরেই তো প্রধান এসছে, মানে সেই গালাগালিটাও তো আমি সাংবাদিকদের কাছে বলতে পারছি না, এমন উল্টোপাল্টা গালাগালাজ এবং মানুষকে অপমান করা, বা শুধু অপমান করা না, মামলা মোকদ্দমা করাটা ওদের একটা মানে প্রতিনিয়ত নিত্যদিনের একটা নেশার মতো প্রয়োজন হয়। এরা মামলা মোকদ্দমা ছাড়া কিছু বোঝে না, কথা নেই, বার্তা নেই, কিছুই নেই। গিয়ে কোর্টে নয় থানায়। কি করে মন্দিরা দেবনাথ? কি করে মন্দিরা দেবনাথ? পুলিশ কনস্টেবল কৃষ্ণনগর কোতোয়ালি। এই কারণেই আজকে কি গ্রামবাসীরা মানুষ এখানে অবরোধ করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন এবং আমরা এসে তাদেরকে অনুরোধ করলাম এবং তারা এই আশ্বাস পেয়ে যে না, আমরা এখনই এখান থেকে যারা আছে এখানকার বাসিন্দা, আইসি সাহেব থানায় ডেকেছেন, আশ্বাস দিয়েছেন, তারপরে এখানে এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেজের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।